আজকের ভিডিওর আমার টপিক ঘর সাজানোর বিষয় নিয়ে। সবার প্রথমে বলে নেব হ্যালো এভরিওয়ান, আশা করছি ভালো আছে সবাই। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। পুজোর আগে আমাদের সবারই ইচ্ছে করে ঘরটাকে সুন্দর করে সাজাই, কিন্তু তার আগে জানো তো ঘরের অর্গানাইজেশনের দরকার আছে। অনলাইন থেকে যখনই কিছু অর্ডার করি আর এই রকম বক্সের মধ্যে আসে, তখন এই বক্সগুলোকে ফেলে না দিয়ে জানো তো এর মধ্যে আমি অনেক কিছু রাখতে পারি। ঘরে কোনো বেকার জিনিস থাকলে সেগুলোকে আমি সরিয়ে নিয়েছিলাম আগে, আর তারপরে সুন্দর করে অর্গানাইজ করে সব কিছু একটু একটু করে গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছি। পুজো তো আসতে আর মাত্র কয়েকটা দিনই বাকি, বলো একটু একটু করে যদি না করি তাহলে কি করে কাজগুলোকে শেষ করব। তো এই বক্সগুলোর মধ্যে আমি কিন্তু অনেক কিছু অর্গানাইজ করে এইভাবে রেখেছি। আর এবার তোমাদের সঙ্গে একটা অর্গানাইজ বক্স আমি শেয়ার করব, যেটা আমি মিশোর থেকে পারচেস করেছি। বেশ কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম, আর মিশোতে এখন দেখছি একটু লেট করেই আসে, তবে যে জিনিসটাই অর্ডার করছি না কেন সেটা কিন্তু বেশ ভালোই আসছে। সব কিছু তো আর ছোট বক্সে ধরে না, তো সেই জন্য একটা বড় বক্সের দরকার ছিল, যেটার মধ্যে আমি অর্গানাইজ করে রাখতে পারবো। তার জন্যই মিশোতে অর্ডার করেছিলাম। এটার দাম নিয়েছিল মাত্র 200 টাকা, আর যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করেছি তাই চার্জটা আমার একটু বেশি পড়েছে। তবে যদি আমি অনলাইন পেমেন্ট করতাম আমার কিন্তু দামটা আরও কম পড়তো। তো বক্সটার কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো, আর দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর। ঘর সাজানোর ইচ্ছে হলে জানো তো আমার যখন যেটা মনে হয় আমি নিজের হাতে বানিয়ে নিই। তবে এবার দু একটা জিনিস আমি অনলাইন থেকে কিনেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তবে এখন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বেড সম্পর্কিত। কম বেশি অনেকেই কিন্তু আমরা পুজোর সময় বিছানায় নতুন চাদর পাততে পছন্দ করি। দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে যেমন ইমোশন, তেমনই দুর্গাপুজো আমাদের সবথেকে বড় উৎসব। আর এই উৎসবে নিজেদের সাথে সাথে ঘরটা সুন্দর করাটা সবারই একটুখানি পছন্দের বিষয়। তাহলে ঘর সাজাতে আর দেরি কেন, তাই শুরু করে দিয়েছি। এখানে আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে কুশন কভার। তো কুশন কভার বানানো আমি তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, তবে যেহেতু পুজো পুজো ব্যাপার তাই কুশানে নতুন কভারের একটু দরকার ছিল। আর বিছানায় কুশান থাকলে পরে না বিছানাটা দেখতে ভীষণই সুন্দর লাগে। আমার একটা কটনের কুর্তি ছিল, কুর্তিটা না ছোট হয়ে গেছে সাইজে। যখন কিনেছিলাম তখন ঠিকই ছিল, কিন্তু এখন আর হয় না গায়ে। কিন্তু প্রিন্টটা এত সুন্দর, আর কালারটা যেহেতু ফেড হয়নি, সেই কারণে আমি কুর্তিটাকে কেটে সেটা দিয়েই আমি দুটো কুশন কভার আজকে বানিয়ে নিচ্ছি। কুশনের কভার দুটো আমার বানানো হয়ে গেছে, আর কভার দুটো পরানোর পর এত সুন্দর লাগছে না। আর আমি যে কালারের বেড কভার কিনেছি সেই কালারের সাথে একটু ম্যাচিং করে কিন্তু দেখছি কভার দুটো বেশ মানিয়েছে। কালার আর প্রিন্টটা এত বেশি আমার পছন্দ না, আর কুশানে পরানোর পর সত্যি বলছি ভালো লাগছিল, আর দেখে মনেই হচ্ছিল না যে আমি হাতে বানিয়েছি এই দুটো কভার। এখন দেখবে বাইরে বেরোলেই আকাশটা দেখলে মনে হয় যে পুজো পুজো ভাব। আর সত্যি বলছি এই পুজোর আগে পুজো আসার ব্যাপারটাই অনেক আনন্দের, কিন্তু পুজো চলে গেলে পরে তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে সংসারের কাজও আমাকে সামলাতে হচ্ছিল, আর সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু আমি টুকটাক করে পুজোর আগে ঘর সাজানোর প্রস্তুতি নিয়েছি। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, যে এটা করব সেটা করব, কিন্তু কিভাবে করব, একটা নতুন কিছু ট্রাই করা যাক, এই রকম আর কি। তো যাই হোক, সকালবেলায় ঠাকুর ঘরে আসাটা তো আমার প্রত্যেক দিনের একটা কাজ। আর আজকে জানো তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সিংহাসনে যে এই যে ফুলের মালাগুলো যেগুলো প্লাস্টিকের, তো সেইগুলোকে নামিয়ে নিয়েছি। এগুলোকে না আগে ধুতে হবে ভালো করে, তারপর তো ঠাকুর ঘরের একটু ডেকোরেশন করব বলে ঠিক করেছি। ছোটো ঘরটা তো ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিয়েছি, আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এবার বাকি আছে আমার ঠাকুর ঘর, নিজের বেডরুম, বারান্দা, এইগুলো।
লাস্ট ২ বছর ধরে আমি ঠাকুরঘরের কোনো মেকওভারই করিনি। তবে এবার ভেবেছি একটু অন্যরকম করব। কারণ একঘেয়েমি তো আর ভালো লাগছে না। তাই এবার নতুন কিছু চেষ্টা করব, তোমাদের সঙ্গে ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব সেটা। দরজা থেকে ফুলের মালাটা খুলে নেওয়ার পর দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই দরজায় ভেবেছি কিছু একটা মেকওভার করব। তার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে। এটা আমার বিয়েতে পাওয়া একটা উপহার, জানো তো। এটা একটা জগ, এর সঙ্গে গ্লাসের কিছু সেট ছিল। তো জগটার যে হ্যান্ডেলটা সেটাকে আমি অনেক দিন আগে খুলে নিয়েছিলাম। আর এটাকে না আমি ফ্লাওয়ার ভাস হিসাবেই এতদিন ব্যবহার করছিলাম। আর প্যাটার্নটা দেখতে এত সুন্দর, সেই ফ্লাওয়ার ভাসের মতনই দেখতে লাগে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এটাকে এবার ভেবেছি যে একটু অন্যরকম করে আমি মেকওভার করে নেব। পুরনো জিনিসটার ওপর নতুন কিছু করার জন্য আগে কালার করে নেওয়া দরকার ছিল। তো কালার করার আগে সবার প্রথমে হোয়াইট বেসটা করাটা খুবই জরুরি ছিল। আর আমার কাছে সাদা অ্যাক্রিলিক কালার ছিল না বলে আমি এখানে অয়েল পেন্ট ইউজ করেছি। যেহেতু এটা অয়েল পেন্ট তাই এটা শুকাতে না সময় লাগবে। তাই এটাকে এখন পেন্ট করে আমি রেখে দেব কয়েক ঘন্টার জন্য। এখন তোমাদেরকে দেখাই যে আমি অনলাইন থেকে ঘর সাজানোর জন্য কি পারচেস করেছি। তো এটা কি বলতো, ঘরের ওয়ালকে একটু অন্যরকম করে সাজানোর জন্য বা দেখানোর জন্য বেস্ট একটা আইটেমস। তো এখানে রয়েছে কিছু ফটো ফ্রেম। তো কোলাজ করে ফটো সাজালে কিন্তু ঘরের ওয়ালটা একদমই বদলে যাবে। আমি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আর এখানে ৯টা ফ্রেম রয়েছে। তো তার মধ্যে ৫টা ফ্রেম ব্ল্যাক আর তার মধ্যে 4টে হচ্ছে হোয়াইট কালারের। তো ফ্রেমগুলো সত্যি খুব সুন্দর এসেছে। আর আমি অলরেডি ফটোগুলো, জানো তো, আমি দোকানে দিয়েছি বের করার জন্য। তো ফটোগুলো আসলে পরেই আমি এর ফ্রেমের মধ্যে দেব। তারপরে যখন পুজোর আগে কয়েকদিন আগে যখন ঘর সুন্দর করে সাজাবো তখন আমি ওয়ালে এগুলোকে হ্যাং করে দেব। আর ওয়ালে হ্যাং করার জন্য না এই রকম টাইপের হুকগুলো আমি মিশোর থেকে কিনেছি। হুকগুলো জানি না ঠিক কেমন হবে, তবে মোটামুটি ভালো এসেছে। তবে দেওয়ালে কতটা কি থাকবে সেটা তো আমি এখন বলতে পারছি না। তো যাই হোক, এটাকে আমি এখন বন্ধ করে রেখে দিচ্ছি। আর এবার বসেছি হচ্ছে, যেটা আমি ওই ফ্লাওয়ার ভাসটাকে আমি সকালবেলার দিকে অয়েল কালার দিয়ে পেন্ট করে শুকোতে দিয়েছিলাম। তো রাতের বেলায় ভালোই শুকিয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এখন অ্যাক্রিলিক কালার এখানে ইউজ করছি। হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালার মিশিয়ে এই কালারটা এসছে। ভীষণ মিষ্টি একটা কালার। তো উপরের দিকটাতে আমি এই কালারটা করে নিচ্ছি। এই ঘর সাজানোর ব্যাপারটা, জানো তো, যার যার নিজস্ব ব্যাপার। কে কেমন ঘর সাজাতে চায় সেটার জন্য আইডিয়া আমরা অনেকের কাছ থেকে নিতে পারি, কিন্তু কিভাবে কি করব সেটা কিন্তু নিজের ওপরেই ডিপেন্ড করছে। এই যে ফ্লাওয়ার ভাসটা আমি এখন পেন্ট করছি, এটা কিন্তু আমার একদম নিজস্ব একটা চিন্তা ভাবনা। তো যতটা পেরেছি আমি আমার ঘরের থিমের সাথে একটু ম্যাচ করেই আর কি পেন্ট করার চেষ্টা করেছি। আর কি বলতো, আমার বেড সাইড টেবিলের ওপরে যে আগে ফ্লাওয়ার ভাসটা ছিল সেটা না ভেঙে গেছে। তো ওটাও আমার অনেক পছন্দের ছিল। তো সেই জায়গায় না আমি একটা আমার পছন্দসই একটা আর কি ফ্লাওয়ার ভাস রাখতে চাই। তার জন্য আমি আমার নিজের মতো করে পেইন্ট করে কিন্তু এই ফ্লাওয়ার ভাসটার উপর আর কি ডিজাইন আজকে করছি। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত যারা আমার ভিডিওটিকে দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি ভিডিওটির কোনো অংশে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তোমাদের একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার ভিডিওতে একটু নতুনত্বের ছোঁয়া থাকুক, আমি সবসময় একটু চেষ্টা করি। তো সেই জন্যই জানো তো, ঘর সংসারের কাজের বাইরেও টুকটাক কিছু কাজ আছে। মানে এই যে যেমন হচ্ছে, দেখো আমি তো কোনো শিল্পী নই যে সব কিছু পারফেক্ট হবে। তো যতটা পারি আর কি জানি, তো সেইভাবেই তোমাদের সঙ্গে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা একটুখানি সাপোর্ট করো। আর জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো।
তো দেখো আমার পেইন্ট করা হয়ে গেছে, আর কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা দেখতে কেমন লাগছে আমি তোমাদেরকে ফ্লাওয়ার রেখেও দেখাচ্ছি যে ভাজটা ঠিক কীরকম লাগছে দেখতে। কেমন হয়েছে জানিও। আর আমার এই পুজোর প্রস্তুতি পর্ব চলছে ঠিক এই রকমভাবেই সংসারের কাজের মাঝে মাঝে, তো সেই কারণে ভিডিও পোস্ট হতে একটু দেরি হচ্ছে। তো আশা করছি যে পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আজ এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।